হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন মায়াপুর ইস্কনের সামনে দাঁড়িয়ে আছি। আর আজকে আমরা রথযাত্রা দেখতে এসেছি। তো সকলে দেখুন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো আর দেখতে থাকুন পুরো ব্লগটাই। আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, আর এইখানে ভিডিও ক্যামেরা করতে বারণ করলো, তো আমরা যেটুনি পারলাম আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাস্তা ভিতরের দিকে, তো অনেক অনেক ঘোরার জায়গা আছে এই দিক দিয়ে, বহুত দূর দূর রাস্তা আছে এটা দিয়ে। তো আপনারা পুরো ইস্কনটাকে ঘুরে দেখতে গেলে একটা সারাদিন লেগে যাবে। তো দেখতে এখন পুরো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন। তো আমরা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এদিকে ইস্কনের চারিদিক দিয়ে যে দিক দিয়ে যাবেন না কেন সেই দিক দিয়ে ইস্কন দেখতে পাবেন। এটা টোটালটাই ইস্কনেরই রাস্তা। তো দেখতে এখন পুরো ব্লগটাই কিছু দেখাবো। আর এই হচ্ছে মন্দির ইস্কন। তো চলুন আমরা এদিকে যাবো। আর এই বন্ধু আগে আগে যাচ্ছে আমার। দেখতে পাচ্ছেন যে এখন যত টাইম হচ্ছে তত আস্তে আস্তে লোক ভিড় করছে। আর এই ইস্কনে আস্তে আস্তে যত টাইম হবে ততই ভিড় হবে। তো দেখতে এখন আস্তে আস্তে আগাচ্ছি। আর নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর পুরো ব্লগটাই দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের ভিতরে পুরো নিরামিষ খাবারের আইটেম এখানে পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন যে এই ইস্কনের ভিতরে সব প্রায় পরস্পর দোকান আছে এখানে। তো আপনারা যখন যেটা দরকার পড়বে তো এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যেগুলো এখান থেকে এখন বেরিয়ে যাব, তো বেরিয়ে গিয়ে ঘাটে যাব, স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তারপর রথে খাওয়া দাওয়া করে রথ দেখতে বেরোবো। তো দেখতে এখন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন। এখন চলে এসেছি গঙ্গার দিকে। তো দেখতে পাচ্ছেন যে গঙ্গার দিকে এসেছি। তো এখন স্নান করে নেবো এখানে দুই ভাই মিলে। তো স্নান করে তারপরে এখান থেকে মন্দিরের দিকে যাবো। হ্যাঁ, রুম নেওয়ার কথা ছিল, রুম নিয়ে লাভ নেই। রুম এখন কিছু পাওয়া যাচ্ছে না, সবই অনেক হাই রেটের মধ্যে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, রাত্রি পর্যন্ত থাকবো না, তো ফালতু ফুল ভাড়া লাগবে। তো এই কারণের জন্য আমরা এখানে আর কিছু রাখারও ছিল না আমাদের, কারণ একটা ছোট ব্যাগ নিয়েছিলাম আর তার মধ্যেই সব কিছু এঁটে গেছে, মোবাইল চার্জার আর স্নান করার যা লাগে। এই দেখোরা দেখানোর মতো জায়গা, ভালো জায়গায় এসে চান করছি, জয় গঙ্গা বলে চান করছি। একটু পরে ভালো জিনিস দেখাবো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে এখানে এরপর থেকে এই জায়গাটাতে নতুন কিছু আসছে, সব বলা হচ্ছে, টাইম লাগবে, দেখতে থাকুন। চান করে আসি। কারণ এই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ইস্কন আছে আমাদের, মায়াপুরে ইস্কন দেখা যাবে আর একটু উঠলে। আর এইখানে তার জন্য পুজো হবে, গঙ্গা পুজো যেটা হয়, গঙ্গা আরতি হবে এইখানে। খুব সুন্দরভাবে দেখেছেন, এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে এগুলো। আর দেখাবো এগুলো যবে উদ্বোধন হবে, হয়তো আমি আসতে পারি সেদিন, তো আপনাদেরকে দেখাবো। আর দেখতে এখন পুরো ব্লগটাই। আর তা করতে করতে আমরা স্নানটা করে নিই এখানে। স্নান করে এখন চলে যাচ্ছি। তো এবার খাওয়া দাওয়া করব, খাওয়ার পরে বেরিয়ে যাব রথ দেখতে। তো মায়াপুরে রথ দেখবো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আরও মন্দির হচ্ছে, তো খুব সুন্দর লাগছে আমার এই দিকটাতে এসে। আর আমি মনে হয় প্রথম এইখানে স্নান করে বেরোচ্ছি। আর এখনও মিস্ত্রি কাকারা কাজ করছে এদিকে। তো ওইখানে অনেকক্ষণ ধরে গল্প করলাম কাকারের সাথে, কেউ আসেনি, আমরা এসেছিলাম শুধু আজকের দিনে। তবে রথের সাথে আপনাদেরকে এই মন্দিরটাকেও দেখিয়ে দিলাম যে এখানে নতুন একটা মন্দির হচ্ছে। আর এখানে প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হবে, ওর জন্য এইখানে এই মন্দিরটা করছে। তো ওইটাই কাকারা বললো, তো ওর জন্যই আমি বলতে পারলাম আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা স্নান করে বেরিয়ে চলে আসলাম। তো আবার আমরা মণ্ডপের দিকে ঢুকবো, মন্দিরে ইস্কনে। তো ওইখানে দেখবো আমরা খাবারের ব্যবস্থা করব, প্রসাদ মন্দির থেকে ভাবছি খাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে চারিদিকে এখন মেলা বসে গেছে, কারণ এটা প্রত্যেক দিনই হয়, এটা আজকে বলে নয়, এটা প্রত্যেক দিনেরই এটা দোকান সকলেরই। আর এখানে সবসময়তেই ভিড় হয়। তো আজকে দেখতে পাচ্ছেন খুবই একখানা রোদ, আর লোকও অনেকেই আছে এখানে। আস্তে আস্তে টাইম হবে, তো তারপরে আরও লোক বাড়বে। আমরা হোটেলের দিকে চলে এসেছি, আর নর্মাল একটা হোটেলে। তো দেখি কি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে সকলে আছে, আর এখানে সকলে খাওয়া দাওয়া করছে, তার মধ্যে আমিও ঢুকছি। তো দেখতে এখন ছেলে এখন 60 টাকা সবজি ভাত খাবে, সবজি ভাত 60 টাকা করে সাবাব। চলো খাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে খাওয়ার আমাদের সব চলে এসছে, সবজি ভাত। কাকা আর কিছু আছে কাকা? এর মধ্যে আর কিছু আছে?
একটু পরে আরো খাবার আসছে। আচ্ছা, তো এরপরে এই খাবারগুলোর পরে আবার বলছে আসছে, ঠিক আছে, ওইগুলো জানছিলাম। ঠিক আছে, আস্তে আস্তে দেন, আপনি আস্তে আস্তে দেন। আমি জানছিলাম যে আর কি কি আছে। তো কাকিমাকে জানতে গিয়ে কাকিমা নিজেই আমাকে দিতে চলে এসেছিলো। তো আমরা খাবারটা শুরু করলাম। তো দেখতে থাকো, আর এরপরে বেরোবো। তো দেখতে থাকো। পাঠালাম মাল্লা পয়সা। তো এখন খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়ে গেলাম। তো রথ দেখবো, তো সেই উপলক্ষেই। তো এখন রথ যেখান থেকে আসবে, বাড়ি থেকে বেরিয়ে আসবে যে মাসির বাড়িতে, এখন লেটস গো। তো যেতে হবে ওইখানে। তো তারপরেই আমরা পৌঁছে গিয়ে আপনাদেরকে রথটা টানবো, এমন দেখাবো। আর দেখতে থাকুন পুরো ব্লগটাই। দেখতে পাচ্ছ এই জল নিয়ে যাচ্ছে সকলে এখানে, কারণ ওইখানে সবাই নাচ গান হয় আর খুব আনন্দ হয়। আর এখান থেকে সকলেই জল নিয়ে নিয়ে খায়, আর এরা জল বিতরণ করে। তো আরও আছে পিছনে অনেক অনেক গাড়ি আসছে, তো সব একসাথে নিয়ে যাচ্ছে। আর আমরা দুই বন্ধুরা একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমি একসাথে আছি। তো যাচ্ছি, আর এরা খুব তাড়িয়ে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর মেঘ খুবই ভালোই আছে আজকে, কারণ বৃষ্টি না এবছর মনে হচ্ছে। তবে যাওয়ার সময় বৃষ্টি হতেই পারে, বলা যায় না, কারণ উল্টো রথে এর আগের বছর বাম্পার বৃষ্টি হয়েছিল, তো এবছর বলা যায় না। আর এখানে আগামী দিনে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে। আর আজকে এখন মেঘটা খুব সুন্দরই আছে, দেখতেই পাচ্ছেন। আর রোদের তাপও বাম্পার, সকলেই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে। রোদ হচ্ছে, সুন্দর ওয়েদার। তো দেখতে পাচ্ছেন সকলেই যাচ্ছে এদিক দিয়ে হেঁটে হেঁটে এখন, আর আমরাও যাচ্ছি। তো আরও আগে গিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখতে এখন পুরো ভিডিও যেরকম ভেবেছিলাম সেরকমই। এদিকে রোদ আছে, আর তার মধ্যে বৃষ্টি চলছে। এখন রোদের মধ্যে বৃষ্টি পড়ছে, আর কিছুটা গেলেই রথ। তো দেখতে থাকো। আর আমরা হাঁটছি, বহুত দূর হাঁটলাম, 6 কিলোমিটার হাঁটলাম ম্যাক্সিমাম। তো অনেকটাই যেতে হবে, দেখাবো পুরোটাই। দেখতে পাচ্ছেন। আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ এখন যাচ্ছে, বেরিয়ে আসছে, আর রাস্তাতে বেরিয়ে চলে এসছে। আর দেখতে পাচ্ছেন সকলে আগে আগে বেরিয়ে চলে আসছে, কারণ অনেকটাই ভিড়। আর আমরা ঢুকছি আস্তে আস্তে। তো দেখাবো আপনাদেরকে, জগন্নাথকে নিয়ে আসছে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখতে এখন। আর নতুন করে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো দেখতে এখন পুরো ব্লগ। দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি, আর এখানে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। একটা দিন বলতে দেখুন, এরকম সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা হাঁটতে লেগে গেছি, তো দেখতে পাচ্ছেন দুই বন্ধু একসাথে হাঁটছি। মুখটা দেখে সামনে দেখা, আর ব্যাকগ্রাউন্ডটা দেখা থিম, আরও অনেক অনেক থিম দেখাবো আপনাদেরকে। আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি, তো আপনাদেরকে পুরো ব্লগটাই দেখাবো। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো পুরো ব্লগটাই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর থিম করে নিয়ে যাওয়া হচ্ছে এদিক দিয়ে। আর পিছনে দেখতে পাচ্ছেন যে খুব নাচ গানের একটা ভালো আয়োজন করা হয়েছে। তো মায়াপুর ইস্কনে এগুলো সকলেই যাবে, আর এরকম যত থিম আছে সব কটা থিমই নিয়ে যাওয়া হবে এখান থেকে। আর আমরা আরও আস্তে আস্তে আগে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে আমরা ভিতরে দিয়ে যাচ্ছি, আর সকলে বেরিয়ে আসছে, কারণ একটা একটা করে রথ বের করে নিয়ে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে একদম ভিতরে দিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির থেকে। একদম জগন্নাথের দর্শন নিয়েই একবারে বেরোবো মায়াপুর ইস্কন। তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে লোকে কত ভিড় করেছে। তো অনেক অনেক ভিড় আছে এইদিকে, আর আমরাও তার মধ্যে দিয়ে আগিয়ে চলে যাচ্ছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্যই আমি আরও এই জায়গাটাতে আসা। শঙ্করনালে দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের রথ, তো দেখায় আপনাদেরকে। এই যে হচ্ছে রথ, আর এখানে জগন্নাথ বসে আছে। আর আমরা এই কারণের জন্যই আসা যে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো এই কারণের জন্যই আমরা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো ব্লগটাই দেখাবো। আর নতুন হয়ে কেউ যদি থাকেন তো অবশ্যই চ্যানেলটা শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে।
আর ফলো করুন, দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো আমরা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সকলেই দড়ি ধরে আছে। আর এখানে এই যে পতাকাটা আছে যেটা, তো এইটা নীল কালারের যখনই তুলবে তো তখন ওই গাড়ি আগাবে, আর লাল কালারটা মানে এখানে দাঁড়াবে গাড়ি। তো দেখতে পাচ্ছেন যে গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে, রথের গাড়ি। আর আমরা আরও পিছনে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এই করতে করতেই আমরা আরও পিছনের দিকে যাব, আরও অনেক অনেক টিম আছে, তো সেইগুলো দেখাবো আপনাদেরকে। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে এখানে রাধা আর কৃষ্ণ সকলেই নাচ করছে। আর এইটাই হচ্ছে মেন মন্দির এখন জগন্নাথের। আর এখান দিয়েই নিয়ে যাওয়া হবে। আর তার করতে করতে এখানে র্যালিগুলো সব কটা এখান থেকেই শুরু করছে। তো এখান থেকেই সব কটা র্যালি শুরু হবে। তো এই কারণে এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখান থেকে আগিয়ে যাওয়া হবে। আর আমরাও এখান থেকে আগিয়ে যাব। তো আরও অনেক অনেক কিছু আছে, তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা এখান থেকে মায়াপুর থেকে দেখছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমরা আজকে মায়াপুরে আছি। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে সকলে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছে নাচ করতে করতে। আর আমরাও আস্তে আস্তে এইদিকে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিও শ্যুটটা খুব সুন্দর হয়েছে। আর সকলেই এইখানে দেখছে, আর অনেকেই ভিডিও করে করে বেরোচ্ছে এইখানে। তো আমি যেরকম ব্লগার একটা, তো আমার মতো অনেকেই ব্লগার আছে এইখানে। আরও অনেক জায়গাকার থেকে এসছে, আর অনেক ভিন দেশ থেকে অনেকে এসে এখানে ভিড় করেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর সুন্দর করে নাচ গান করে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি আরও আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে নাচা গান হচ্ছে এইখানে, আর সকলেই দেখছে। তো আমরা এইভাবে করতে করতেই আস্তে আস্তে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে আর একটা থিম দেখাচ্ছি আপনাদেরকে। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আরও একটা থিম দেখানো হচ্ছে। আর এইখানে অনেকে ভয়ানক একটা আছে, আর এরা ভয় দেখাচ্ছে সকলেই বাচ্চাগুলোকে। আর সকলেই ভয় পাচ্ছে, যারা জানে তারা হয়তো ভয় পায় না, আর যারা জানে না তারা ভয় পাচ্ছে। আরও আমরা আগে যাব, আরও অনেক থিম আছে, তো সেইগুলো দেখাবো আপনাদেরকে। আর দেখতে এখন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো চলুন আরও অনেক কিছুই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে মিডিলে জয় শ্রীরামকে নিয়ে যাওয়া হচ্ছে, বজরংবলীকে চারিদিকে ঘিরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে অনেক দেখতেই পাচ্ছেন যে এইখানে হরে কৃষ্ণ টোটাল ইটাই যাচ্ছে, আর সকলেই নাচানাচি করতে করতে এখান থেকে বেরোচ্ছে। আর অনেক এখনও থিম আছে বাকি, তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো দেখতে এখন পুরো ব্লগটা। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো আমরা আস্তে আস্তে আবার ভিতরের দিকেই যাচ্ছি, কারণ একটা করে থিম ছাড়ছে। তো এরপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম আবার জগন্নাথ। এখানে দেখতেই পাচ্ছেন যে রথ নিয়ে টানাটানি করছে। আর এখানে পুজো চলছে এখনও পর্যন্ত। আর পুজো দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবে আবার জগন্নাথ নিয়ে একদম মায়াপুর ইস্কন। তো আপনাদেরকে দেখাতেই, তো দেখতে থাকুন। আর এদিকে সকলেই রথের দড়ি ধরে আছে। এদিকে অনেক ফোন বা ক্যামেরা নিয়ে অনেকেই ভিডিও করছে। আর আমরাও আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে পুজো হচ্ছে এইখানে, আর অনেকেই ভিড় করেছে। তো এবার রথ টানছে সকলেই। তো আস্তে আস্তে রথটা এদিক দিয়ে চলে যাবে। তো আরও আছে রথ, তো আপনাদেরকে দেখাবো। তো আমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে সকলেই এখানে রথ টেনে নিয়ে যাচ্ছে, আর খুবই আনন্দ হচ্ছে এইখানে। তো আপনারা যদি আসেন তো খুব আনন্দ করতে পারবেন এই জায়গাটাতে এসে। আর আমরাও খুব আনন্দ করছি এর মধ্যে। তো আমরা এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত এই যে পুজো হচ্ছে, আর সকলে এখানে ফল দিয়ে পুজো করছে। আর সামনে দেখতেই পাচ্ছেন যে ঠাকুরমশাই পুজো দেওয়া হচ্ছে, আর সবসময়তেই ঠাকুরমশাই উপরেই আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সকলেই আছে মেম্বার এখানকার, কারণ এদের উপরেই টোটাল দায়িত্বটা আছে। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছে। আর এদিকে রথের খুব সুন্দর করে রথটাকে সাজানো হয়েছে। তো টোটালটাই ফল দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা প্রতি বছরেরই হয়, এবছরেও তাই। রথ খুব সুন্দর করে ফল দিয়ে সাজানো হয়, আর তারপরে এই ফলগুলো সবাইকে বিতরণ করা হয়। তো দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিউটা, খুব একটা বড় একটা এলাকা নিয়ে যাচ্ছে। আর এখানে খুবই আনন্দ হয়, আর অনেক দূর থেকে লোকে আসে এখানে রথ দেখার জন্য। আর আমরাও এসেছি অনেক দূর থেকে, বহরমপুর থেকে। তো আমরা তো তাও অনেকটাই কাছে, বহরমপুর বেশি দূর না, 100 কিলোমিটার। অনেকজন আছে, অনেকে আছে যে 500 কিলোমিটার 600 কিলোমিটার দূর থেকে আসে। তো সকলে এখানে আনন্দ করতেই আসে, আর আমরাও আনন্দ করি। তো দেখতে এখন। আর এইদিকে চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে পালকিতে আসছে। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ পালকিতে করে যাচ্ছে। আর এই সামনে দিয়ে আমরা আর একটু আগাই। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আরও একটা প্রোগ্রাম চলছে। তো এখানে শিব পার্বতীর দুইজনারই নৃত্য চলবে। তো আমরা এখানে চলে আসলাম। আর এখানে অনেকেই ভিড় করেছে, আর সবারই হাতেই একটা করে ক্যামেরা বা মোবাইল আছে, আর সকলে এই ভিডিও ফুটেজ করছে। আর আমরাও এখানে ভিডিও ফুটেজ নিচ্ছি। তো
তো দেখতে থাকুন পুরো ব্লগটা। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো দেখতেই পাচ্ছেন যে এখন নৃত্যর জন্য প্রস্তুতি হয়ে গেছে, আর এদিকে শিব পার্বতী নাচছে আর ওইদিকে কালী নাচছে। তো অনেকেই ভিড় করেছে, এরপরে অনেক আরও থিম আছে, তো আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো। তবে আমি আরও নতুন নিত্য নতুন ভিডিও দেওয়ার সুবিধা পাবো, কারণ আপনারা যেরকম বলবেন সেরকমই আমি ভিডিওটা আপলোড করতে পারবো বা সেরকম ধরনেরই আমি ভিডিওটা করতে পারবো। তো আপনাদের কাছেই সব কিছু, আপনাদের ভালোবাসাতেই আমি আজকে অনেকটাই এগিয়ে এসেছি। তো আপনাদের ভালোবাসাতে আরও এগিয়ে যেতে চাই আমি। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা থিম করেছে এখানে। তো এই থিমটা এবছর মনে হয় নতুন, তো আমরা এর আগে দেখিনি, এত বছর ধরে আসি তো এর আগে আমরা দেখিনি, তো এই বছরেই আমরা দেখছি। তো আরও অনেক থিম আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে এখন পুরো ব্লগটা। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি হয়তো জানতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন, আর আমি ভালোবাসাটা কত দূর থেকে পাচ্ছি সেইটাই আমি দেখতে চাই, যে আমি কত দূর থেকে ভালোবাসাটা পাই আর কতজন আমাকে ভালোবাসে সেইটাই আমি দেখতে চাইছি। আর এই হচ্ছে আমাদের মন্দির, জগন্নাথ মন্দির। তো এখান থেকে সকলেই বেরাবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়াররা যারা আছে, তো ওনারা খুব সতর্কভাবে সবাইকে সাইড করে দিচ্ছে। আর এদিক দিয়ে থিমগুলো সব যাচ্ছে, সবাই দুই সাইডে করে দিচ্ছে আর মিডিল দিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কালী নাচতে লেগে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমরা আরও আস্তে আস্তে দেখাবো অনেক কিছুই। তো এখানে শিব পার্বতী আর কালী সকলেই নাচছে। তো এরকম অনেক থিম আছে, আমরা আপনাদেরকে দেখাবো। তো এরপরে আরও অনেক কটাই থিম দেখাবো। তো দেখতে এখন পুরো ব্লগটাই। আর এই আমার বন্ধু, ও অনেক চারিদিক ঘুরে দেখছে, কারণ ও আমার সাথে এবার প্রথম এসছে। তো এই কারণের জন্য ওকে চারিদিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি চারিদিকে ঘুরে বেড়াও আর আমরা এইখানে ভিডিও ফুটেজ করছি। তো আপনাদের কীরকম লাগছে দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে শিব পার্বতী খুব সুন্দর একসাথেই নাচছে আর আস্তে আস্তে আগাচ্ছে, আর আমরাও এই দিক দিয়ে আস্তে আস্তে আগে যাচ্ছি। তো এই করতে করতে অনেকটাই আমরা আগে যাব, তারপরে আরও অনেক থিম আছে, তো সেই থিমগুলো দেখাবো। তো দেখতে এখন পুরো ব্লগটায়। আর দেখতেই পাচ্ছেন যে অনেক দূর থেকে লোকে এসছে তো এই থিম দেখার জন্য। আর আমরা এই দিক দিয়ে যাবো এখন। তো অনেকটাই রাস্তা এখনও, এখান থেকে আমরা 6 কিলোমিটার এখনও হেঁটে যেতে হবে আমাদেরকে। এখান থেকে ইসকন যেতে গেলে ম্যাক্সিমাম 6 কিলোমিটার যেতে হবে। তো আমরা এই 6 কিলোমিটার হেঁটে যাবো আর আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদের ভালোবাসা সবসময়তেই আমি পাই। তো এই কারণে আমি আরও বেশি করে ভিডিও করতে পারি, আপনাদের ভালোবাসাই সবথেকে বেশি লাগে। তো এর জন্য দেখায় আরও অনেক ভিডিও আছে। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে সকলেই ড্রাম নিয়ে হরে কৃষ্ণ বাজাতে চলে আসছে, আর অনেকেই নাচছে, তার মধ্যে আমিও একটু নেচেছি এর মধ্যে। তো আপনাদেরকে দেখাবো পুরোটাই। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মেন থিম এইখান থেকেই ছাড়া হয়, আর এইখান থেকেই সকলে যায়। ভিতরে মাঠ আছে, মাঠ থেকে টোটাল সেট করা হয়, আর ওই সেট করে আস্তে আস্তে একটা করে নিয়ে যাওয়া হয়। আর এখান থেকে যেতে পুরো রাস্তা দিয়ে যেতে পুরো থিমটাই যায়। আর সকলেই ভিড় দেখতেই পাবেন যে এরপর থেকে আমরা ভিড় দেখাবো। তো আমরা এখান থেকে যখন ছাড়ছে, তো এইখানকার এই ভিড়টাই আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে এরকম ভিড়, তো রাস্তায় কীরকম ভিড় হতে পারে। তো আরও অনেক ভিডিও আছে, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর আর খুব আনন্দর মধ্যে সকলে এইখানে আছে। আর মায়াপুর বলে কথা, এখানে সবথেকে বড় রথযাত্রা হয়। আরও অনেক জায়গা বিভিন্ন জেলায় হয়, তবে আমাদের খুবই ভালো লাগে, আর আমার বিশেষ করে খুব ভালো লাগে যে আমাদের এই মায়াপুর ইসকনটা। আর দেখতে থাকুন পুরো ভিডিওটাই। তো দেখতেই পাচ্ছেন যে এরকম আস্তে আস্তে সকলে যাচ্ছে, আর ঘেমে যাচ্ছে বলে এইখানে স্প্রে করছে। সকলেই রথ টানতে হাঁপিয়ে যাচ্ছে, এই কারণের জন্য এখানে এখন স্প্রে করা হচ্ছে। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে রথ নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। আর আমরাও এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে ভোগ দিবে বলে হাতে নিয়ে যাচ্ছে, কাঁঠাল নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে সকলকেই ভোগ দেওয়া হয়, আর এখানে সকলেই পুজো দেয়। তো দেখতে পাচ্ছেন এই দাদাটা নিয়ে যাচ্ছে এখন, তো এটা পুজো দেওয়া হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে আমরা ভিডিও করে দেখাচ্ছি। আর এই হচ্ছে রথের জায়গা, মেন জায়গা। আর ডান দিকে হচ্ছে মেন জায়গা, এখানেই জগন্নাথরা থাকে। আর আমরা এখান থেকে আস্তে আস্তে আপনাদেরকে পুরো ব্লগটাই দেখাবো যে এখান থেকে কতগুলো রথ বেরোচ্ছে। আর 3টে রথের মধ্যে 2টো রথ বেরিয়ে গেছে, এইটাই লাস্ট আছে, তো এটাও যাবে। তো এইভাবে আস্তে আস্তে তারপর আপনাদেরকে রাস্তার র্যালিগুলো দেখাবো। আর দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই হচ্ছে মেন জায়গা, আর এইখানেই থাকে। তো আপনারা এসে যদি ভাবেন যে অন্য কোনো অপসময়ে এসে দেখব, তো আপনারা এখানে জগন্নাথকে দেখতে পাবেন, জগন্নাথের দর্শন অবশ্যই পাবেন এইখানে।
সবসময়তেই খোলা থাকে। আর এইখানে দেখতেই পাচ্ছেন যে খুব একটা লোক আছে, কারণ বিভিন্ন জেলা থেকে এইখানে এসছে আর সকলে এই রথ দেখার জন্য এসছে। দেখতেই পাচ্ছেন যে এখানে সকলেই রথ দেখতে এসছে। আর এইখানকার বাসিন্দা খুব একটা বেশি নাই, তবে সকলেই বাইরে বাইরে থেকে এসে এখানে রথটা দেখতে আসে। আর আমরাও বাইরে থেকে এসেছি, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে এখন রথ নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরাও এইখানে আছি। তো এর সাইডে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ভিডিও ফুটেজ করছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে এরকম আস্তে আস্তে অনেকেই থিম আছে এদিকে পিছনে। তো এই রথটা নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো আমরা এখান থেকে এখন আরও ঘুরে দেখবো যে আর কী আছে থিম, কারণ আমরা এখানে একটু আগেই ঢুকেছিলাম আর আমরা রথের পুরো সেটআপটা দেখতে পারিনি, কারণ একটা একটা করে ছাড়ছে, এইটাই দেখবো বলে আমরা এরকম করে করছিলাম। কারণ আগেই যদি দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে তো হয়ে গেল, তাই না? আর এবার ভিড়টা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় লেগে আছে এই রাস্তাটাতে, খুব গ্যাঞ্জাম হয় আর রথে খুবই আনন্দ হয় এইখানে। আরও অনেক অনেক সময়তেই এই মায়াপুরে অনেক বড় বড় প্রোগ্রাম হতে চলে, তো আরও অনেক বড় প্রোগ্রাম হতে পারে, তো তাই আমরা এখানে আসি। আর খুব ভালো একটা জায়গা এটা, আর খুবই ভালো লাগে আমাদের। আরও সঙ্গে খুব ভালো লাগে এই কারণেই, এই জায়গাটাতে খুব জমজমাট আর সবারই খুব মানে খুবই ভালো লাগে এই জায়গাটাতে। আর সবারই ভালোবাসায় আমি পাই এখানে আসলে, আর আমারও খুব ভালো লাগে এই জায়গাটাকে। আমি প্রতি বছরেরই এইখানে এসে আপনাদেরকে ভিডিওগুলো দিই, তো দেখতেই পাচ্ছেন। তো এর আগের ব্লগও আছে আমার কাছে রথের, তো এবছরেরও রথের। আর আমার রথটা এইখানেই ভালো লাগে খুব বেশিরভাগই। তো আমরা এই কারণের জন্য এখানে চলে এসেছি যে এখানে রথ দেখবো বলে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সকলেই রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে রথ টানবে বলে, কারণ সবারই একটা আনন্দ একটা অন্যরকম। আর আমাদেরও একটা আনন্দ, তো এইখান থেকে নিয়ে যাচ্ছে জগন্নাথকে আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাটাকে দেখো বন্ধু, খুব একটা ভিড়, আর এইখানে এতটাই ভিড় লেগে আছে যে আপনারা বুঝতেই পারছেন যে রথের দড়ি টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর রথ আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিক দিয়ে সকলেই এখানে স্প্রে করছে, আর দেখতেই পাচ্ছেন বাচ্চা বড় সকলেই রথ টানছে। আর রথের সামনে দেখুন যে কত ভিড়, আর এর জন্যই আরও বেশি ভালো লাগে আমাদের। এখানে সবাই একতার মতো করে, কে কোথায় বাড়ি কোনো ম্যাটার করে না, সকলেই এখানে রথ টানতে পারে। আর এদিক দিয়ে আমরা চলে আসছি আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে খুব একটা এটা জনপ্রিয় জায়গা, কারণ এটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে দিয়ে আমরা যাওয়া হচ্ছে। তো সকলেই দেখছে, দেখতেই পাচ্ছেন যে সকলেই দেখছে। আর আমাদেরও খুব ভালো লাগছে এখানে, যে কেউ কিছু বলার নাই আর এখানে কেউ কিছু বলতেও পারবে না, কারণ প্রত্যেক বছরেরই আমাদের এই রথটা যায়, কেউ কিছু বলার থাকে না। আর আমরাও এইভাবেই নিয়ে যাই, আর রথটা খুব সুন্দরভাবে এখান থেকে যাই। আর এইটা কেন জানি না যে রথ আমাদের এই গেটের মুখে এসেই দাঁড়িয়ে যায়, তারপরেই কিছুক্ষণ পরে আবার যায়, কারণ এখানে দাঁড়িয়ে ওরা দেখে, তারপরে আমরা এখান থেকে নিয়ে যাই। তো এখানে আমরা কেউ ইচ্ছাকৃত দাঁড় করাই না, তো এমনি রথ আস্তে আস্তেই দাঁড়িয়ে যায়। তো এইটাই একটা খুব একটা ভালো জিনিস আমার মনে হয়। আর আমি এটা বহুতবার আমি ফলো করে দেখেছি, যবে থেকে এসেছি এই রথ দেখতে আমি মায়াপুর ইস্কনে। তো আমরা তবে থেকেই আমি দেখি যে এইখানে এসে রথটা দাঁড়িয়ে যায়, কি জানি এখান থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে কিছুক্ষণ থাকার পরে তারপরে এখান থেকে যাই ইস্কনের দিকে। তো জগন্নাথকে এইখান থেকে যদি আপনারা যদি ভাবেন যে এবার ট্রেনে নিয়ে যাবো, তো ট্রেনে যাবে না, ও এমনি অটোমেটিকই আসবে, আমরা কেউ জোর করলে তো হবে না। এখন জগন্নাথ যেখানে দাঁড়ানোর ইচ্ছা হবে তো সেখানেই উনি দাঁড়াবে। তো এখানে দাঁড়িয়ে আছে এখন, আর লোকের এখানে ভিড় দেখতেই পাচ্ছেন যে রথ টানার জন্য, আর আমরাও আছি এইখানে সঙ্গে। আর এখানে উপর থেকে অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেকেই দেখছে এখান থেকে, আর আমরা এখান থেকে ভিডিও ফুটেজ নিচ্ছি। তো অনেকে এখানে রথের দড়ি ধরেই দাঁড়িয়ে আছে, আর আমরাও এখান থেকে আস্তে আস্তে এবার এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন যে একদম গেটের মুখের সামনেই দাঁড়িয়ে আছে রথ, আর চারিদিকে একদম ভিউটা খুব সুন্দর। আর এবারই আস্তে আস্তে আগাতে লেগে গেছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে চলে যাচ্ছি, আর সামনে বক্স বাজছে, যেই সাউন্ডটা আমরা নিতে পারবো না, কারণ আমাদের কপিরাইট পড়বে চ্যানেলে, এই কারণের জন্য আমরা সঙ্গটা নিতে পারবো না। তো আমরা ভয়েস দিয়ে দিয়ে আমরা পুরো ভিডিওটা করব। তো আপনারা দেখতে থাকুন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর আপনারা ইউটিউব বা ফেসবুক কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোথার থেকে দেখছেন, আর আমাদের এই মায়াপুরের রথ আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো তার পরবর্তীকালে আবার আমরা আরও একটা বড় ব্লগ দিতে চলেছি, তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। সো গাইস, এখন আমরা দেখাবো আপনাদেরকে রথ। আর দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ খুব সুন্দরভাবে সেজে আছে, আর তার সঙ্গে
রথটাও খুব সুন্দর সাজিয়ে রেখেছে, আর এখানে সকলেই নাচ গান করছে। তো দেখতেই পাচ্ছেন সকলেই খুবই আনন্দের মধ্যে আছে, আর আমরা দুইজনে এখানে দেখতে পেলেন। আর এইখানে একখানা সেট আপ আছে। তো আমরা আস্তে আস্তে আরও আগিয়ে যাচ্ছি এবার। তো এবার আমরা যাব আস্তে আস্তে এখান থেকে ইসকনের দিকে, মায়াপুর ইসকন। তো এই রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এইখানে দেখাচ্ছি আপনাদেরকে, তো শিব পার্বতীর একখানা থিম খুব সুন্দর লেগেছে আমার, আর আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর দেখতেই পাচ্ছেন যে এখানে এখন খুব সুন্দরভাবে নাচ গান চলছে, আর এখানে এখন নৃত্য হবে শিব আর মা কালী। আর আমি এখান থেকে পুরো ব্লগটাই নিচ্ছি, আর আপনাদেরকে আরও অনেক অনেক কিছুই দেখাবো এর মধ্যে। এই নাচ গানের মধ্যে অনেক কটা দৃশ্য আছে, তো আপনাদেরকে দেখাই, আর আপনারা দেখতে থাকুন। আর অনেক অনেক কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে দেখছেন, আর আপনাদের ব্লগটা কীরকম লাগলো। কারণ এখানে সং দিতে পারতাম, আমি কোনো সং দিব না, কারণ কপিরাইটের একটা ক্লেম আসবে, ওর জন্য আমরা কপিরাইট ক্লেম করব না। তো এই কারণের জন্য আমি নিজের ভয়েস দিয়ে আমি ভিডিওটা পুরোটাই আপলোড করব, আর খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আপনারাও দেখতে থাকুন। তো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে নাচানাচি চলছে, আর এদিক দিয়ে একটা বর্ডার পড়বে এখনই। তো বর্ডারটা আপনাদেরকে দেখাই। তো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে নাচ গান হচ্ছে এইখানে। আর সামনে এখনও পর্যন্ত রাধাকৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে বর্ডার। তো এই হচ্ছে আগুনের বর্ডার, আর এর মিডিলেই শিব পার্বতী নাচছে আর শিবকালী নাচছে, অনেকেই আছে এরকম। তো এখানে এখন শিবকালী নাচছে। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে নাচ গানটা চলছে, আর এইভাবে আস্তে আস্তে র্যালি আস্তে আস্তে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে নৃত্য করতে করতে যাওয়া হচ্ছে মায়াপুর ইস্কনের দিকে। আর অনেক লোকেই ভিড় করেছে এখানে, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ভিডিও বা খুব সুন্দর র্যালি আপনারা খুব সুন্দরভাবেই আমরা দেখতে পেরেছি, আর আপনাদেরকেও দেখানোর আমরা খুব সুন্দরভাবে ভালো লাগছে যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সকলেই হাত ফেলে যাচ্ছি। তো হেঁটে হেঁটেই কিছু কিছু করে যাচ্ছি, কিছুটা করে যাওয়ার পরেই এরকম করে র্যালি হচ্ছে, কারণ যেখানে দাঁড়া আছে সেইখানে এই প্রোগ্রামটা হচ্ছে, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই দেখতেই পাচ্ছেন যে এখন আমরা হাঁটতে 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 এরকম নাচানাচি করতে করতে হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে, কারণ এনারা নাচতে নাচতে যাবে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সকলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে শিব পার্বতী এবার নাচছে, আর এখানে খুব সুন্দর এই গেট আপটা দিয়েছিলো, আমার খুব ভালো লেগেছিলো। আরও এরকম আর একটা আছে যে রাধাকৃষ্ণ নাচ, তো খুব সুন্দর লেগেছে এগুলো। তো এরকম অনেক অনেক কটাই থিম হবে, তো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আমরা। তো এখন আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি, তো এখন যাব তো একদম মায়াপুর ইস্কন। তো ইস্কনের ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওইখানে ইস্কনটাকে এরকম সাজিয়েছে, কারণ আজকে মাসির বাড়ি খুব সুন্দরভাবেই সাজানোর কথা। তো এই কারণের জন্যই আমরা এখনও পর্যন্ত ইস্কনে ঢুকিনি, সকালবেলায় যেটা ঢুকেছিলাম তারপর থেকেই আমরা এখন যাচ্ছি। তো এবার এইখান থেকে আমরা বেরিয়ে যাব, তো ইস্কনের দিকেই রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ইস্কনের দিকেই যাওয়া হচ্ছে, আর সকলে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কালী নাচছে, আর এইখানে রাধাকৃষ্ণ খুব সুন্দরভাবে সেজে এখানে আছে। তবে এগুলো রিয়েল, দেখতে পাচ্ছেন দুইজনাই নড়াচড়ি করছে, আর আমরা এইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এদিকে কালী আর শিব দেখছেন নাচছে, আর পিছনে পার্বতী আছে। তো সকলেরই এই সেট আপটা খুব ভালো লেগেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন যে একটা র্যালি আছে। তো এই সেট আপটাও খুব সুন্দর। তো এই নাচটা আপনাদেরকে দেখাবো, তো দেখতে এখন পুরোটাই। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু আগিয়ে চলেছে, কারণ মায়াপুর ইস্কনের দিকে যেতে হবে, আর অনেক টাইমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ এখানে 4টার মধ্যে মায়াপুর ইস্কনে ঢোকার কথা, সেখানে অনেকটা রাত্রি লেগে যাবে, দেখতেই পাবেন যে অন্ধকার লেগে যাচ্ছে। তারপরেও আমরা মায়াপুর ইস্কনে ঢুকছি, তো আপনাকে পুরোটাই দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা নাচের কেবলে মিউজিকটা উঠেছিল, আর আমরা আগে আগে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন সকলেই আছে ফটোগ্রাফাররা, আর ফটোগ্রাফি করছে, কেউ ভিডিও করছে। তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে ভিডিও চলছে। তো আমরা আস্তে আস্তে আগিয়ে আগিয়ে দেখাবো আপনাদেরকে, তো দেখতে এখন পুরোটাই। তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মেন রোডের দিকে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মেন রোডের দিকে যাচ্ছি, আর অনেকেই দেখছেন এই জায়গাটা ভিড় করেছে। আর একদম মেন রোডের এখান থেকে বেরিয়ে বেরিয়ে একদম মা দুর্গা মন্দিরের সামনে দিয়ে, তো এদিক দিয়ে আমরা বাদিকে চলে যাব, আর রথটা বাদিকেই নিয়ে যাচ্ছে, কারণ ইস্কনটা বাদিকে। তো দেখতেই পাচ্ছেন যে মেন রোডের দিকে উঠে গেলাম, আর এদিকে অনেক ভিড়, আর সকলে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আর অনেকটা দূর পর্যন্ত আছে এই দড়িটা, দেখতেই পাচ্ছেন। আর আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর এদিকে অনেকেই অনেক দূর দূর থেকে এসছে। আর মায়াপুরে আপনারা আগাগোড়ায় জানেন যে প্রতিবারই এর থেকেও বেশি বেশি ভিড় হয়,
তো এইখানে আমি এক জায়গাতে দেখাচ্ছি, আরও আমরা যতদূর যাব তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কীরকম ভিড় হয়। আর আপনারা যদি এসে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এসছেন তো এখানে। আর আমরা এখানে সারাদিন এমনকি রাত্রির পুরো দেখাবো যে মায়াপুর কতক্ষণে ঢুকে আর কতক্ষণ লাগবে। তো এখনও পর্যন্ত রোদ আছে, সঙ্গে সঙ্গে বৃষ্টিও দিচ্ছে, এই রোদের মধ্যে বৃষ্টি পড়ছে, তো বলা যাবে না কখন কি হচ্ছে। তো এইখানে বৃষ্টি প্রত্যেক বছরই হয়, এবছরও নতুন নয়। তো দেখতে পাচ্ছেন যে রোদ, সকলেই ছাতা নিয়ে এখানে রেডি আছে। আর এদিকে রথ নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন রথের মধ্যে অনেকেই আছে, আর এদিক দিয়ে রথ টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর অনেকেই আছে। আর আমার বন্ধু এইখানে এখন আপাতত নেই, ও কোথায় আছে জানি না। আমি একা একাই এইখানে, আমার বন্ধুরা দেখি কোথায় আছে। আর এদিকে আমি একা একা এখনও ভিডিও করে করে বেরোচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সকলে জল এখান থেকে নিচ্ছে। আর এখানে ওই বলেছিলাম এর আগেও আপনাদেরকে যে এখান থেকে জল দেওয়া হবে, তো দেখতেই পেলেন যে এখান থেকে জল দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড লাগিয়ে দিয়ে সব কিছু হরে কৃষ্ণ গান চলছে। আর এখানে নাচ খুব সুন্দর, মহিলা টিমটা টোটালটাই আলাদা আর জেন্টসদের আলাদা। তো দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা টোটালটাই আলাদা আছে, আর মেয়েদের জন্য পুরো আলাদা করে দিয়েছে। মিডিল দিয়ে ভলেন্টিয়ার আছে, সিভিক, লেডিস সিভিক আছে আর জেন্টস সিভিক দুজনে আছে এদিকে। কারণ লেডিস সিভিক এই কারণে এখানে দেওয়া হয়েছে যে মহিলারা অনেকেই আছে, তো ওরা নাচ করছে ওর জন্য। আর এইখানে ছেলেও আছে সকলেই। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগিয়ে চলেছে, আরও আপনাদেরকে দেখাবো। আর দেখতে এখন পুরোটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর দেখতে এখন পুরো ব্লগটাই আমার। এখানে দেখতেই পাচ্ছেন যে পায়ে সবাই হেঁটে যাচ্ছে, আর এখানে খুবই একটা ভালো ডিজাইন করে রেখেছিল। তো সকলে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে নাচ গান করছে। তো ডিজাইনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আবির দিয়ে তৈরি, এটা রঙের নয়। তো এই দিক দিয়ে যাওয়ার আগেই এইটা তৈরি করেছিল। তো তা করতে করতে এখানে সকলে হেঁটে যাবে, সবাই জানে। তো তারপর এরকম ডিজাইন বিভিন্ন জায়গাতে করা হয়েছে, তো আপনাদেরকে সব জায়গাতেই দেখাবো। আর সকলে দেখতেই পাচ্ছেন যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর অনেকেই নাচানাচি করছে এদিকে। আর সামনে দেখতে পাচ্ছেন যে জলের একটা গাড়ি যাচ্ছিলো, আর এখানে সকলেই নাচানাচি করছে দেখতে পাচ্ছেন। এ খুবই সুন্দর একটা মুহূর্ত, আর আমরা এই কারণের জন্যই আসি। এইসব জিনিসগুলো খুবই ভালো লাগে আমাদের, আর সকলে এগুলো দেখতে আসে। আর অনেক বিভিন্ন জেলা থেকে সকলে এখানে এসে এরকম আনন্দ ফুর্তি সকলেই করে, কারণ এখানে সবারই বাড়ি নয়। তো এখানে যতজন দেখছেন তো সকলেরই বাড়ি এদিক ওদিকে, মানে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম। তো আমাদেরও অন্য জায়গাতে আমরা এসছি, কারণ আমরা এসছি বহরমপুর থেকে। সেরকম আমরাও এখানে এসে এরকম এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এত আনন্দ করতে পারছি। তো আপনারাও অবশ্যই আসুন আর দেখুন। তো আবার সামনের সপ্তাহে আছে শনিবার তো রথ, তো সেইভাবেই দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গরুতে করে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। ফার্স্টে গরু আছে, সবই ফার্স্টে র্যালিতেই গরু দিয়ে, গরু থেকে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ডিজাইন। আর আপনাদেরকে এগুলো দেখিয়েছিলাম এর আগেও, এর পিছনে থিম আছে, আর খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। আর খুবই ভালো লাগছে, আর আমরা এখানে এসে খুবই বিরাট একটা আনন্দ করছি এখানে। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা কতটাই আনন্দ করতে পারছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন রথ নিয়ে যাওয়া হচ্ছে টেনে টেনে আস্তে আস্তে, আর আমরাও সঙ্গে যাচ্ছি। আর এখানে পুজো দিয়ে সকলে ফল প্রসাদ সকলকে এখানে দেওয়া হচ্ছে, আর সকলে এখানে হাত বাড়িয়ে বাড়িয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। আর এইদিকে রথ টানছে, দেখতেই পাচ্ছেন যে সকলে ধরে হাত দিয়ে রথ টানছে। আর এখানে সবারই দেখুন কম বেশি সকলেরই পায়ে খালি পা, জুতো পরে খুব কমই লোক আছে। আর আমরা এদিক দিয়ে যাচ্ছি, কারণ রথ টানতে গেলে জুতো খুলেই টানতে হয়। আর রথ মানে একটা ঠাকুর আমাদের মধ্যে, আর খুবই সুন্দর একটা, আর জনপ্রিয় দিনের দিনে খুব ভালো একটা পুজো হয়। আর এই দিনটা পুরো আজকে থেকে পুরো 7 দিন এখন থাকবে, কারণ 7 দিন পরে আবার উল্টো রথ। তো অতদিন পর্যন্ত এখনও এই ঠাকুর চলবে। আর এখন মাসির বাড়ি যাচ্ছে রথ। তো জগন্নাথরা এখন মাসির বাড়ির দিকে রওনা দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ যাচ্ছে রওনা দিয়ে এখন মাসির বাড়ির দিকে। আর এখানে অনেক লোকে দেখতে চাইছে, আর অনেকেই এসছে এখানে দেখার জন্য যে জগন্নাথ মাসির বাড়ি কীভাবে যায়। আর এর জন্যই এত এত ভিড় আর এত আয়োজন। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুরে কতটা আয়োজন করেছে আর কত কী করেছে, তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, তো আপনাদেরকে সব কিছুই দেখাবো। আর এই যে দেখতেই পাচ্ছেন যে রথের দড়ি ধরে সকলেই দাঁড়িয়ে আছে, ভিতরে পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার সকলেই আছে। আর এখানে মায়াপুর ইস্কনের সকলে আছে যে নিয়ে যাবে মাসির বাড়ি। তো টোটালটাই দেখতে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে এদিক দিয়ে, আর আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
তো কি বলবো বন্ধু, এখানে আপনারা যদি আসেন অবশ্যই খুবই ভালো একটা ভিউ পাবেন আর খুবই আনন্দের একটা জায়গা। আপনারা এসে 2-1 দিন থেকে যদি মায়াপুরটা পুরোটাই ঘুরেন তো আপনাদের মনের মধ্যে কিছু একটা জাগবে। তো আপনারা বুঝতেই পারবেন যে কীরকম আনন্দ করার জায়গা আর কত কী আছে এখানে, ভক্তির জিনিস আর টোটালটাই খুবই আনন্দের একটা জায়গা। তবে আমরা ঘুরেছি, এর আগেও আমি অনেকবার এসে ঘুরে গেছি এখান থেকে, আমরা এইগুলো সব কিছুই চিনি। আর এই এলাকাটা আমি পুরোটাই একদিন ঘুরে গেছিলাম, এমনকি আজকে সারাদিনও ঘুরছিলাম সকাল থেকে এসে। তো এর আগের ব্লগে আমি দিয়েছি যে ভোর 4টের দিকে 5টার দিকে আমি ঢুকেছিলাম। তো তারপরে আমরা এসে গেটের মুখ পর্যন্ত একটা ব্লগ দেওয়া আছে, তারপর থেকে আমাদের এই ব্লগটা শুরু হয়েছে। তো আমরা সারাদিন কী কী করেছি ওইগুলো আমরা হয়তো ঘুরে বেরিয়ে দিয়েছি আপনাদেরকে, যে কোথায় কোথায় গেছিলাম, কী কী করেছি সব কিছু আছে এই ব্লগের মধ্যে, আপনারা পুরোটাই দেখুন। আর এই হচ্ছে রথ, তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর এখানে ডিজাইন দিয়ে সাজানো হয়েছে। আর এরকম প্রত্যেক বছরেরই সাজানো হয়, আর উপরটাতে পুরোটাই ফল দিয়ে সাজানো হয়। আর এই হচ্ছে রথের টায়ার, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে গড়ছে আর জগন্নাথ মাসির বাড়ির দিকে আগাচ্ছে। আর আমাদেরও সকলেরই খুবই আনন্দ হচ্ছে, আমরা খুবই ভালো লাগছে আমাদের। আর আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো যে আমরা কতটা আনন্দ করছি আর সকলে কতটা আনন্দ করছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন এতক্ষণ ধরে যে কতটা আনন্দ হয় মায়াপুরে ইসকনের রথে। তো আমরা খুবই একটা আনন্দ করি, তো দেখতে এখন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে রথ ধরে এখনও পর্যন্ত টানছে, কারণ আর কিছুটা গেলেই পৌঁছে যাবে। তো এখনও অনেকটাই, কিছুটা বলতে গেলে অনেকটাই, এটাই যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো, পুরোটাই দেখতে থাকুন। আর এখানে দেখতেই পাচ্ছেন সকলে এখানে প্রণাম জানিয়ে রথকে আগমন জানাচ্ছে। আর বহুত দূর দূর থেকে, বহুত ডিস্ট্রিক্ট থেকে এসছে, এখানে অনেক অনেক দূর দূর থেকেই লোকে এসছে। আর আমরাও এসেছি বহরমপুর থেকে। তো আপনারা বহরমপুরে যদি কেউ হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি বহরমপুর ব্লগটা বেশি দিই। আর আপনারা দেখতেই থাকুন। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন যে রোদের মধ্যেও ছাতা নিয়ে সকলে, কারণ বৃষ্টি পড়ছে এই কারণের জন্য ছাতা নিয়ে আছে। আর অনেকেই এখানে ভিজার জন্য পুরো রেডি হয়ে আছে একবারে, যে বৃষ্টিতে ভিজে ভিজেই নাচ করছে অনেকে আছে। আর এখানে জল আছে, আর জল নিয়ে যাওয়া হচ্ছে, কারণ অনেকে হাঁপিয়ে যাচ্ছে যখন তখনকার জল নিচ্ছে, জল পিপাসা পেলে জল এখানে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। আর পুরোটাই ইসকন থেকে ছেড়েছে এই জলের পুরো কান্ট্রিগুলো আছে অনেক কটাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জল, তো জল পুরোটাই নিয়ে যাওয়া হবে একদম রথের, একদম জগন্নাথ মন্দির থেকে পুরো মায়াপুর পর্যন্ত রথে এরকম যে কজনও যাচ্ছে সকলেই এখান থেকে জল পাওয়া যাচ্ছে। তো এখান থেকে জল নিয়ে নিচ্ছে আর সকলে খাচ্ছে, আপনাদেরকে দেখালাম। তো এরকম সব কিছুই অ্যাভেলেবেল আছে এই জায়গাটাতে। আর আমাদেরও খুব ভালোই লাগছিলো এই জায়গাটাতে এসে, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি, বুঝতেই পারছেন যে খুব সুন্দর লাগছে। এদিকে রোদের তাপ আর এদিকে হালকা হালকা বৃষ্টি আর তার সঙ্গে রথ, সকলে খুব সুন্দর একটা দৃশ্য চলছিল। আর আমাদেরও খুব আনন্দই লাগছিলো, দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজে ভিজে খুব সুন্দর। আমরা তো পুরোটাই ভিজেছি, আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা সকলে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যাদের যাদের ছাতা আছে তারা তো ছাতা নিয়ে। আর এখানে সকলেই নাচানাচি করছে আর সামনে আসছে রথ। আর এখানে ছাতা নিয়ে সকলেই যাচ্ছে, কারণ রথ দেখা ছাড়া যাবে না। আমরা ছাতা নিয়ে অনেকেই আসেনি, তো তারাও রথ দেখতে ছাড়েনি এখনো পর্যন্ত। তো দেখাই, তোমরা দুজনে এখন ভিজছি বৃষ্টিতে, দেখতেই পাচ্ছ। জয় জগন্নাথ। রথ নিয়ে যাওয়া হচ্ছে, আমরা বৃষ্টিতে ভিজছি। বলতে হবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো গাইস, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে ইসকন মন্দির। আর আমরা আস্তে আস্তে হাঁটতে চলেছি, তো আমরা আগে এগিয়ে দাঁড়াবো আর তারপরেই দেখাবো আপনাদেরকে পুরোটাই। তো দেখতে থাকুন। এখান থেকে নিয়ে যেতে অনেকক্ষণ লেগেছে, এখান থেকে নাই নাই করে 2 ঘন্টা লেগে গেছে এখান থেকে এইটুকুনি নিয়ে যেতে, কারণ এখান থেকে আস্তে 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 নিয়ে যাওয়া হচ্ছিলো। 4টে বলা হয়েছিল, 4টে পার হয়ে গেছে, এখন এখন বাজে 6:30টার মতো। আর আমরা তাও হাঁটতে লেগে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রসাদ দিচ্ছে, আর সকলে এখানে প্রসাদ এখানে সকলেই নিচ্ছে। আর আমরা তা করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন চলছে একটা খুব সুন্দর। আর এখানে এসে রথটা দাঁড়াবে, তারপর এখানে পুজো হবে, তো তারপরে নিয়ে যাওয়া হবে এখান থেকে মায়াপুর ইসকনে ঢুকবে। তো আগে এই জায়গাটাতে পুজো হবে, এখন অনেকটাই দেরি আছে। তো তার মধ্যে এখানে ডিজাইন করতে লেগে গেছে। আর আপনাদেরকে আরোটাই দেখাবো, আরও অনেক কিছুই। তো দেখতে এখন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো এরপরে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে এইটা দেখতেই পাচ্ছেন, এবার পাশেই করা হয়েছে এইটা, এই যে এইটার পাশেই করা হয়েছে, কারণ এখানে মায়াপুরের ঢোকার আগে রথ দাঁড়াবে এখানে। আর ওর জন্য এখানে ডিজাইন করা হয়েছে, সকলে এখানে নাচ গান করবে। আর এটা কিছুক্ষণের জন্য, দেখতে পাচ্ছেন আবির দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে।
আর আমরাও এখানে দেখছি আর অনেকেই ভিড় করেছে এখানে, দেখতেই পাচ্ছেন যে সাজানো হচ্ছে এখানে, আর অনেকেই দেখার জন্য ভিড় করেছে। আর ডিজাইনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরাও দেখতে লেগে গেলাম এখানে, তো খুব সুন্দর লাগছে, আমার মধ্যে খুব ভালো লাগছে। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমরা এখানে দেখছি আর এখানে অনেকেই আছে, তো দেখায় আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকেই আছে, আর সবাই মিলে এখানে 4-5 জনা মিলে এখানে লেগে গেছে এই ডিজাইনটা করতে, কারণ একার দ্বারাই সম্ভব হবে না। আর পিছনে রথ দেখতেই পাচ্ছেন যে রথের ভিড় লেগে আছে, তার মধ্যে দিয়ে এটা করছে, খুব কষ্টের মধ্যেই হচ্ছে, তবে খুব সুন্দর ডিজাইন করছে কিছুক্ষণ একটু সময়ের মধ্যে। আর আমাদের এখানে এইটা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তো এটা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে আস্তে আস্তে ডিজাইন করে নিচ্ছে, আর আমরাও এই দিক দিয়ে দেখছি। আর এদিকে তো রথটা চলে এসছে অনেকটাই, তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সকলে এই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আস্তে আস্তে মায়াপুরের দিকে। আর আমি পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়া পর্যন্ত দেখলাম, তারপরে এখান থেকে দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব। তো আপনাদেরকে পুরোটাই দেখাই। আর দেখতেই পাচ্ছেন যে পুরো এইটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সবাই যে কয়জন মেম্বার ছিল এখানে, তো সেই কয়জন ছবি তুলে নিয়ে এরা চলে গেল সাইডে। আর এদিক দিয়ে সকলে এবার হাঁটাহাঁটি করবে, তো কোনো ব্যাপার না। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এই ডিজাইনটাই এতক্ষণ ধরে চলছিল, তো ওর পাশে এটা করা হয়েছে। আর আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর এখানে দাঁড়াবে বলে সব কিছুর তথ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে আর কিছুটা মায়াপুর, আর এই যে ডিজাইন, তো অনেকে এখানে এসে ছবি তুলছে। তো খুব সুন্দর করেছে ডিজাইনটা, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথাতে দেখছেন অবশ্যই দেখান। আর এখানে দেখতেই পাচ্ছেন যে পালকিতে করে নিয়ে যাচ্ছে এখানে, তো খুব সুন্দর করে এটাকে সাজিয়েছে এই পালকিটাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এগুলো সব কিন্তু অরিজিনাল, কোনোটাই মূর্তি নয়, কারণ সকলেই নড়ে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এটা অবিকল একদম ডিটো করেছে, তো খুব সুন্দর লাগছিল। আর অনেক কিছুই আছে এর মধ্যে, এরকম অনেক কিছু দেখাবো আপনাদেরকে, তো দেখতে এখন পুরোটা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এইটুকুনি ঢুকতেই সন্ধ্যা লেগে গেছে, আর এখানে পুজো হবে এখন। তো পুজোর করে এখান থেকে চলে যাবে মায়াপুর ইস্কন। তো এখানে অনেকেই ভিড় করেছে, দেখতেই পাচ্ছেন যে খুব ভিড় লেগে গেছে এই জায়গাটাতে। আর আমরাও এখানে দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে যে কত লোক এখনও পর্যন্ত এখানে আছে, কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, রাত্রি 7:30 বাজে। তো এরপরে আমরা এখান থেকে পুরো রথটাই দেখব যে এখান থেকে কত দূর যায়, তো তারপর কোথায় দাঁড়াবে, তো আপনাদেরকে পুরোটাই দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছে রথটা নিয়ে। তবে আপনারা আসলে খুব ভালো হবে, তো আপনারা এসে দেখেন মায়াপুরের ব্লগটা। আর সঙ্গে সামনে শনিবার মায়াপুর উল্টো রথ আছে, তো আপনারা সকলেই এসে দেখতে পারেন। আর অনেক অনেক শেয়ার করুন এই ভিডিওটা, আর দেখতে এখন পুরো ভিডিওটাই। তো দেখতে পেলেন যে এখানে পুজো হয়ে গেল, আর এখান থেকে পুজো করার পরে যত রকমের প্রসাদ আছে সব রকম দিয়ে দিল এখানে। তো এখান থেকে এবার বিলি হবে, তা করতে করতে রথ এখান থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন যে রথ এবার টানা হচ্ছে এখান থেকে, আর আমরাও আস্তে আস্তে আগাতে লেগে যাচ্ছি, আর খুব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন গ্রিন লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এখান দিয়ে রথটা টানা হচ্ছে। আর সকলে এখানে রথের ধরে ধরে উপস্থিত আছে, কারণ এখান থেকে আর কিছুটা গেলেই এরপরে মায়াপুর ইস্কন। তো দেখতেই পাচ্ছেন যে চলে আসছে আস্তে আস্তে রথ, আর আমরাও আস্তে আস্তে মায়াপুর ইস্কনের দিকে ঢুকে গেলাম। তো এই ইস্কনের ভিতর দিয়ে ঢুকবে এখন, আর আমরা এই আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, কারণ আপনাদেরকে দেখাবো যে কোন গেট দিয়ে ঢুকবে। আর আমাদের গাড়িটা ভিতরের দিকে পার্কিং করা আছে, কারণ এখানে পার্কিং একটা জোন আছে, তো পার্কিং এখানে করলে পয়সা লাগে না, ফ্রি পার্কিং। তো আপনারা যদি আসেন তো অবশ্যই এখানে পার্কিং করুন, কোনো পয়সা লাগবে না, মায়াপুরের পুরো ফ্রি আছে এখানে। এমনকি হেলমেটটাও রাখতে পারবেন, যে কেউ হেলমেটটাও নিয়ে যাবেন আপনার। আর আমরা ওখানে সব কিছু রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সব কিছু রাখা ছিল। আস্তে আস্তে আমরা মায়াপুরের ভিতরে ঢুকে যাচ্ছি এবার। আর ওইদিকে রথ দেখতেই পাচ্ছেন যে রথ টানছে সকলে, আর আমরাও আস্তে আস্তে আগিয়ে চলেছি। তো আপনাদেরকে দেখাবো আরোই অনেক কিছু আছে এর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জগন্নাথ প্রবেশ করছে মায়াপুর মাসির বাড়ি। তো আমরা তার আগেই দেখতে পাচ্ছেন যে ঢুকে যাচ্ছে দড়ি ধরে রথের, আর এখানে জগন্নাথ ঢুকছে এখন মাসির বাড়ির দিকে। তো সকলে খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন যে সকলের খুব আনন্দ। আর এটা খুব ভক্তির মধ্যেই এই আমাদের জগন্নাথকে নিয়ে আসা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ভক্তির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আর সকলে এখানে আছে, আর অনেক অনেক ভিড় লেগে আছে এখানে। আর আমরাও এখানে আছি, আরও অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে প্রসাদ কন্টিনিউ বিতরণ হচ্ছে, আর এদিকে এমন কেউ নেই যে না প্রসাদ পায়নি, তো অনেকেই প্রসাদ পেয়েছে এইখানে। আর এখানে কেউ প্রসাদ না ছাড়া কেউ ফিরে যায় না, এটা হচ্ছে মায়াপুর মন্দিরের জগন্নাথের এটাই লীলা। আর আমরাও এখান থেকে প্রসাদ পেয়েছিলাম।
আর দেখতে পাচ্ছেন যে খুব ভিড়। আর এইদিকে মায়াপুর ইস্কনের দিকে ঢুকে গেছে, আর ইস্কনের ভিতরেও আমরা। তো এরপরে ইস্কনে দেখতেই পাচ্ছেন যে মায়াপুর ইস্কন পুরো থই থই করছে মানুষে। আর বিভিন্ন জেলা থেকে এখানে এসছে, আর অনেক অনেক দূর দূর থেকে এখানে লোক এসে এখানে রথের দড়ি ধরে টানছে। আর আমরাও আছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই ভিড় করেছে, আর অনেক অনেক সোশ্যাল মিডিয়ার এখানে ক্যামেরাম্যান আছে, আর ফটোগ্রাফি অনেকেই আছে, সঙ্গে আমিও আছি। তবে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। তো দেখতে এখন পুরো ভিডিওটাই আমাদের। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করুন আর শেয়ার করুন অনেক অনেক। আর তবে আপনাদের এই 11টা শেয়ারেই আমার অনেক ভালোবাসা বাড়বে, আশা করছি আপনাদের কাছ থেকে এইটাই। আর আপনারাও অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন, আজকে আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই আপনাদের জন্যই আমি এইখানে চলে আসতে পেরেছি। আর দেখতে পাচ্ছেন রাত্রি লেগে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত্রি লেগে গেছে। আর সকলে এখানে আছে, কারণ অনেকটাই হেঁটে এসছে, আর সকলের আলন্তি। আর তার মধ্যে এখানে অনেকেই আছে যে এখনও পর্যন্ত নাচ গান চলছে এইখানে। আর আমরাও আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এতটাই ভিড়, তার মধ্যেও আপনাদেরকে আমরা এই ভিড়ের সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরছি। কারণ আপনাদের এই ভালোবাসাগুলোই আমি এইভাবেই পাই, কারণ আপনাদেরকে দেখাতে পারলে আপনার আরও ভালো লাগবে। কারণ আপনারা অনেকেই আসতে পারেন না, এই কারণের জন্যই আমরা আছি আপনাদের সাথে। আর আপনারাও আমাদেরকে খুব ভালোবাসা দেন। তো দেখতে পাচ্ছেন এখানে খুব আনন্দের মধ্যে নাচ গান হচ্ছে, আর আমাদেরও খুব ভালো লাগছে এখানে। আর আমরাও এখানে আনন্দ করছি, নাচ গান আমাদেরও মধ্যে হচ্ছে। তো আমরাও আনন্দ করছি না এটা নয়, কারণ আমি কেটে কেটে ক্লিপসগুলো দিয়েছি। আমরা যেটুকুর সময় আমরা আনন্দ করছি সেইটুকু সময়তে আপনাদেরকে আমরা দেখাইনি। আর আনন্দ আমরা যেইটুকু সময়তে আপনাদেরকে দেখেছি সেইটুকু টাইমে আমরা আনন্দ করিনি, কারণ আমরাই শুধু আনন্দ করলে আপনারা তো আছেন, আপনারা তো আমাকে ভালোবাসেন, বা আমরাও আপনাদেরকে ভালোবাসি। এই কারণের জন্যই আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো দিতে পারি। আর আপনারাও চ্যানেলে এই কারণের জন্যই আছেন যে আপনাদেরকে আমরা ভালোবাসা দিতে পারি বলে আপনারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন্ট হয়ে আছেন। তবে আমরা আরও চাই যে আপনাদের আরও ভালোবাসা, কারণ কিছু কিছু শেয়ার করলে হয়তো আমার আরও ভালোবাসা বেড়ে যাবে আপনাদের জন্যই। আর আমরা এটাই চাই যে আপনাদের জন্য আরও বেশি ভালোবাসা পাই। আর অনেক অনেক শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালোবাসাটা আমি কোথা থেকে পাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিস্ট্রিক্টটা কোথায় আর কোথার থেকে দেখছেন ভিডিওটা। আর অনেক অনেক শেয়ার করবেন, তাতে আপনাদের ওই 2-1 জনের জন্য আমি অনেক অনেক ভালোবাসা পাবো, আপনাদের 2-1টা শেয়ারের জন্য। তো দেখতে এখন পুরো ভিডিওটাই আমাদের। তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের ইস্কনের ভিতরে ঢুকে গেছে আমাদের ঠাকুর। তো জগন্নাথ এখানে ঢুকে গেছে, আর এইখানে অনেকেই দেখতেই পাচ্ছেন যে অবস্থা কি, রাত্রিবেলা অনেকটা রাত্রির। আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জগন্নাথের মন্দির, মাসির বাড়ি, কারণ জগন্নাথ আসছে মাসির বাড়িতে ঘুরতে। তো বুঝতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে না সাজালে হবে না, বছরে একদিন আসে, আর যখন আসে পুরো এলাকা কাঁপে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা কাঁপাতে কাঁপাতে এখন জগন্নাথ চলে এসছে মাসির বাড়িতে। আর এখানে সকলেই আনন্দ করছে, আর খুব সুন্দরভাবে রথটা এসছে আমাদের এবার জগন্নাথ আমাদের মাসির বাড়িতে। তো মায়াপুর মাসির বাড়িতে জগন্নাথ খুব সুন্দরভাবে এসছে, না কোনো প্রবলেম হয়েছে, না কোনো ঝামেলা নাই। দেখতে পাচ্ছেন সকলে আনন্দের মধ্যে একদম। আর এখানে পুলিশ প্রশাসন সকলেই ছিল, আর সকলে খুব সুন্দরভাবে গাদ দিতে দিতে নিয়ে আসা হয়েছে এখানে। তো পুলিশ প্রশাসনকে আমরা আমাদের কাছ থেকে অবশ্যই একটা প্রণাম জানাবো, কারণ একটা কোনো ঝামেলা বা কোনো কিছু নাই। মুসলিম কান্ট্রি থেকে পুরোটা এসছে, তাও কোনো ঝামেলা হয়নি। আর আশা করি এই মায়াপুর নিয়ে কেউ ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা বিরাট বড় একটা ইস্কন, আর এটা আজীবন হয়ে আসছে, এমনকি হতেও চলবে আমি জানি। কারণ আমরা এখানে বহুত বছর থেকে আসছি, আর এই রথের প্রোগ্রামগুলো আমরা বহুত বছর ধরে দেখছি। তো আপনি এরপরেও যদি ভাবেন, তো আমার ভিডিওতে অবশ্যই রথের প্রোগ্রাম আছে, দেখতে থাকুন। আর আমরাও এদিকে দেখি, তো আপনাদেরকে দেখাবো পুরোটাই, তো দেখতে থাকুন। আর আমরা আজকের এইখানেই ব্লগটা শেষ করব। আর আপনারা অনেক অনেক শেয়ার করুন। তো আমাদের ব্লগটা আজকে এইখানেই শেষ করছি। আর যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অনেক অনেক কমেন্ট করুন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রথ শেষ হয়ে গেছে। তো এরপরে এইখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আর এখানে সব কটা গাড়ি লেগে গেছে, এটা মায়াপুর ইস্কন। তো এইখানে মায়াপুরের সব কটা যত রকমের র্যালি ছিল, তো সকলে এখানে নামে দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি। আর এদিক দিয়ে সকলে যাচ্ছে, আর আমরা এদিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ।